ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর এবং ভাঙচুরের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আদালত প্রাঙ্গণ থেকে আরো বিস্তারিত জানাতে সহকর্মী লিটন মাহমুদ সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। লিটন, এই জামিন প্রসঙ্গে আসলে পরিমণির আইনজীবী এবং সেই সাথে পরিমণির আইনজীবী কি বলছেন আসলে? আগে ঢাকার রয়েছেন সেই মোহাম্মদ জুনায়েদ তার আদালতে আত্মসমর্পণ করেন। এরপরে কিন্তু 1000 টাকার মুচলেকায় তাকে কিন্তু এই জামিন মঞ্জুর করা হয়। এর আগে গতকাল এটি আদালত থেকে তার বিরুদ্ধে আদালতে উপস্থিত না হওয়ার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং রাতেই এই বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী নিরঞ্জন আলী। আমরা রাতে তিনি আমাদের জানিয়েছিলেন যে আজ সকালে 10:30টার দিকে তিনি আত্মসমর্পণ করবেন। সেই অনুযায়ী সকাল 10টার দিকে কিন্তু তিনি পরিমণি আদালতে এসে হাজির হন এবং বেলা সকাল 10:15টার দিকে তার এই জামিনের শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখানে পরিমণির আইনজীবী নীলাঞ্জন আলী বিরোধী যেটি বলছেন যে যেহেতু পরিমণি অসুস্থ ছিলেন, যে কারণেই তিনি আদালতে হাজির হতে পারেননি এবং আজ তিনি যেহেতু আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সে কারণে আজ আদালতে জামিন চাচ্ছেন। যে কোনো শর্তে জামিন দিলে তাদের কোনো আপত্তি নেই। আদালত শুনানি শেষে আসলে পরিমণির 1000 টাকার বন্ডে জামিন আবেদন মঞ্জুর করেন। এই সময় আদালত বেশ কিছু কথা পরিমণির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, যেটি ছিল যে যেহেতু এই যে মামলাটি এবং যে আইনের ধারাগুলো রয়েছে দুটি ধারা, সেই দুটি ধারাই জামিনযোগ্য এবং যে কারণে পরিমণির আইনজীবীরা গতকাল রাত থেকে সংবাদ মাধ্যমে বা অন্যান্য জায়গায় যেভাবে বিচারালয় নিয়ে কথা বলেছেন সেটি উচিত হয়নি এবং যে কোনো বিষয় আসলে যদি জানবার বা বলবার থাকে সেখানে কিন্তু যে পরিমণির যে আদালত রয়েছে সেখানে আদালতে এসে পরিমণি আসলে তার আইনজীবীকে নিয়ে যে আমাদের গণমাধ্যম কর্মীরা যেখানে অপেক্ষা করছেন সেখানে আসছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। কথা বলবার চেষ্টা করি যে আসলে সেখানে আদালতে কি হয়েছে একটু দর্শকদের দেখাতে চাই। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। আচ্ছা, আমরা তো জানি যে আপনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত জামিন পেয়েছেন, আপনি আসলে ন্যায় বিচার নিয়ে
আর আমি ভিডিও রাখছি আপনি কোন কেউ আপনারা যে পেরেশানিতে ছিলেন সেটা দেখে আসলে আমার নিজের যত আমার নিজের দুঃখ হলেও সেটা আসলে ঘুরে গেছে আপনাদের আমি আসলে ন্যায় বিচার পাবেন কিনা কি মনে হচ্ছে? সেজন্য তো আপনাকে চুপ করতে হবে। সবাইকে চুপ করতে হবে ভাই। আমার কথা কি করে শুনবেন না? ন্যায় বিচার নিয়ে কতটুকু আপনি ভাই এভাবে কথা বলা যাচ্ছে না। ভাই সাইলেন্স না হলে কথা শুনতে পাবেন না। এই মোবাইল বলেন। ভাই আমি দুঃখিত, এখানে আসলে কথা বলার মতো কোনো সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না। মানে আমি পাচ্ছি না। আপনারা চুপ না করে চলে যাবে। ভাই কথা বলছে বলেন। ন্যায় বিচার নিয়ে আপনি কতটুকু আসলে আছে বলেন তাই না? আপনারা সাইলেন্ট হন না। আমার আসলে কিছু বলার নেই। আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। অনেক ব্লেসড আসলে এত ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপর শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অব্দি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাআল্লাহ। আচ্ছা আপু, একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন, সেটি চলমান আছে। এরপরে একই ঘটনায় আবার আপনারা এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার থেকে আড়াই বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন। যে মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে বাড়ি ফিরছি, এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। কেঁদে দিয়েছিলাম সেই কান্নাটা, সেই খুশি কান্নাটা আরেকটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে। একটা প্রশ্ন, আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাকে আপনাকে দমানোর জন্য এই মামলাটি কি মনে হচ্ছে? এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার আড়াই বছর পরে, ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কাছে না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। প্রশ্ন করো প্লিজ। একদম এই জায়গাটায় দাঁড়িয়ে এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি বলতে চাই ন্যায় বিচারের কথাটা বলে ফেলছেন, এটাই ন্যায় বিচার পাওয়ার আশা ছিল কিনা? আমি কিন্তু দাঁড়ে ঘুরেই, আপনারা সবাই জানেন 4টা বছর আগের ঘটনা, আমি দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, মানে আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। এটা সব নিয়ে এত কথা হচ্ছে, আপনাদের এটা দেওয়ার পরেই এই জায়গাটা হলো, এটাকে আসলে মনে করেন এটাকে আটকালিও? আমি কিছু বলতে চাই না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি যতটুকু দিয়েছি ততটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। যাওয়ার জায়গা করে দেন।